নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। প্রচুর মেঘ করেছে আকাশে, এখন বিকেল বেলা। বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে আমার গাছগুলো দেখতে। এই যে দেখছেন, গাছ গাছ প্রচুর হয়েছে। এই যে দেখছেন চারিদিকে আকাশে কত মেঘ, দেখুন কালো হয়ে মেঘ এসছে, এই বৃষ্টি এলো বলে। জবা ফুলগুলো সব তোলা হয়নি, 2-4টে থেকে গেছে। প্রত্যেক দিন সব অত তোলা যায় না, প্রচুর ফুল ফোটে তো। এদিকে গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে, এগুলো এবার তুলে ফেলে দেবো। লেবু গাছ দেখছেন সুন্দর হয়েছে। টমেটো গাছ হচ্ছে, টমেটো গাছে ফুল আসছে, এবার ফল ধরবে। পেঁপে গাছটা অনেকটা উঁচু বড় হয়ে গেছে। এই যে আমার থোপা জবা গাছ দেখছেন। শিউলি ফুলের এখনো কুড়ি আসেনি, শিউলি ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, কবে কুড়ি আসবে জানি না। বন্ধুরা, এইসব গাছগুলো কিন্তু আমি খুব যত্ন সহকারে তৈরি করি। এবার আমি গাছটা তৈরি করার জন্য কি ব্যবহার করি সেগুলো দেখাবো আমাদেরকে। যেমন গাছ তৈরি করার জন্য আমি তরল এনপিকে সার তৈরি করব, আপনাদেরকে সেটাই দেখাবো। তরল এনপিকে সার কেমনভাবে আমি বাড়িতে তৈরি করি। তো বন্ধুরা, চলুন দেখা যাক। এই যে দেখছেন পেঁয়াজের খোসা, তারপরে শাক, সবুজ সবুজ পাতা, আর এই যে কলার খোসা, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। 4 দিন পর আমি চলে এসেছি, এইগুলো আমি ছেঁকে নিচ্ছি। যে কলার খোসাটা আমি এখানে ছেঁকে নিয়েছি। এই যে দেখছেন কলার খোসার জল, এই যে দেখছেন কলার খোসার জল। এটা আমি একটা বোতলে ভরে নেব। তারপরে দেখছেন পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জলটা আমি আর একটা পাত্রে ভরে নেব। এটা কলার খোসা, এটা পেঁয়াজের খোসা, আর একটা হচ্ছে এই যে সবুজ শাক ভেজানো জলটা। এটা আমি আর একটা বোতলে ভরে নেব। এটা হচ্ছে সবুজ শাক ভেজানোর জল, যে কোনো সবুজ শাক, সবুজ পাতা ভেজানোর জল এটা। আর এই কলার খোসা ভেজানো জলটা আর একটু করে দিই। পেঁয়াজের খোসা ভেজানো জল তো প্রচুর আছে। তো বন্ধুরা দেখছেন, এই যে বাড়িতে তৈরি তরল এনপিকে, এটা হচ্ছে এন অর্থাৎ নাইট্রোজেন। এটা সবুজ শাক ভেজানোর জল, এটা হচ্ছে নাইট্রোজেন। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন গাছকে বৃদ্ধিতে সহায়তা করে। গাছের বৃদ্ধি হলেও গাছের মূল বৃদ্ধি পাবে, গাছ সবুজ সতেজ থাকবে। তাই এটা হচ্ছে এন অর্থাৎ নাইট্রোজেন। তারপর হচ্ছে এটা পি অর্থাৎ এটা হচ্ছে ফসফরাস। প্রচুর পরিমাণে এতে পেঁয়াজের খোসা ভেজানো জলে ফসফরাস থাকে। তো এই ফসফরাস আমাদের গাছের মূল কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে, গাছকে সৌন্দর্য বাড়ায়, গাছের প্রচুর পরিমাণে ফসফরাসের যোগান দেয়। তাই এটা হচ্ছে পি অর্থাৎ ফসফরাস। আর এটা হচ্ছে কে অর্থাৎ পটাশিয়াম। পটাশিয়াম সবাই জানেন আপনারা, পটাশিয়াম গাছের ফুল ফল তৈরিতে বৃদ্ধিতে সাহায্য করে। তাই আমি এটা কলার খোসা ভিজিয়ে জলটা করেছি। তো কলার খোসা ভিজানো জলটা আমি এই গাছে সব দেবো গাছ। তাই এটা হচ্ছে এনপিকে। এই যে এনপিকে
পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। বাড়িতে আমি এইভাবেই এনপিকে তরলটা তৈরি করি। এই যে আমার গাছগুলো দেখছেন সবুজ সতেজ, এগুলোতে আমি জবা গাছে যেমন পটাশিয়াম মানে কলা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল দিই। তারপরে এই যে লঙ্কা গাছ, এতেও আমি দেবো। প্রত্যেকটি গাছে, ফুলের গাছে এই যে দেখছেন, এই যে নয়নতারা ফুলের গাছ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, এগুলো বেড়ে উঠছে, এগুলোতে প্রত্যেকটিতেই আমি দিয়ে দেবো। যে জবা গাছে পটাশিয়াম যুক্ত খাবার, এনপিকে পুরোটাই দিতে হবে প্রত্যেকটি গাছে। এনপিকে তরল খাবারটা দিয়ে দেবো। তো এখন বৃষ্টি হচ্ছে, এখন দেবো না, যখন বৃষ্টি হবে না তখন দেবো। এটা আমি স্টক করে রেখে দেবো। এই যে দেখছেন কত গাছ, এই গাছগুলো তো পটাশযুক্ত খাবার দিতে হবে, নইলে ফুল ফুটবে না। গাঁদা গাছে সৌন্দর্য খুব সুন্দর হয়েছে, কুড়ি আসতে লেগেছে, এবার ফুল হবে। তো যাই হোক, অ্যাডিনিয়াম গাছেও ফুল আসছে, প্রচুর ফুল ফুটেছে। এই যে অ্যাডিনিয়াম গাছে দেখছেন প্রচুর ফুল ফুটছে। এগুলোতে আমি এনপিকে তরল সারটা প্রয়োগ করব। তো বন্ধুরা, আজকে আমি এই যে এনপিকে তৈরি করলাম, এর আগে আমি এনপিকে বাড়িতে এমনি জৈব সার তৈরি করে দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এনপিকে তরল সার। এভাবেই আমি একটু একটু করে অনেক কিছু নিজের বুদ্ধিতে, নিজের মাথা খাটিয়েই আমি তৈরি করতে শিখছি। এই যে শাক সবজি, এই যে পেঁয়াজের খোসা বলুন, কলার খোসা বলুন, এগুলো আমি জোগাড় করে করে রাখি। তারপর কিচেন কম্পোস্টও তৈরি করি, আবার এভাবে তরল সারও তৈরি করি। তরল সার যেমন বালতির মধ্যে ভিজিয়ে রেখে, সব কিছু খোসা একসঙ্গে ভিজিয়ে রেখে তরল সার তৈরি করি। এটা একটু আলাদা রকম করলাম এনপিকে। বন্ধুরা, যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর পরের ভিডিও আপনাদের সামনে যেন তাড়াতাড়ি আমি এনে হাজির করতে পারি। ধন্যবাদ, নমস্কার।